রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহyiyannaহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা যদি মুমিন হয়, মুমিন অবস্থায় যদি কোনো নারী অথবা পুরুষ, কোনো পুরুষ অথবা কোনো নারী মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যাকার আর উনসা আরবিতে বলা হয় পুরুষ অথবা নারী। পুরুষ অথবা নারী কোনো ব্যক্তি যদি মুমিন অবস্থায় মান আমিলা ভালো কাজ করে, নেক কাজ করে, ইবাদত করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় কোনো নারী পুরুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, নেক আমল করে, ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলতেছেন ফালানুহyiyannahu, আমি আল্লাহ তার জিন্দেগিটা এমন করে দিব, একটা শান্তিময় জীবন তাকে আমি আল্লাহ দান করব। আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له، ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له، ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له، ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له، ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا ضمان له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. محبوب الله كبرياء بلغ العلا بكماله شدر زمين واسمان كشف الدجى بجماله مشتاق ديدار خدا حسنت جميل صالح نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্যলের মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি সকলে আমরা আল্লাহ তাআলার গোলাম। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা স্রষ্টা, আমরা হচ্ছে গোলাম। যেহেতু আমরা গোলাম, আমাদের কাজ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা। যারা করে তারা ঠিক মতন রবের হুকুম পালন করে, আর যারা ইবাদত বন্দেগীতে দাসত্ব করে না তারা আল্লাহ তাআলার হুকুম আদায় করে না। তো হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার হুকুম দাসত্ব করার জন্যই। এই ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে এটা পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগিতে আমাদেরকে দাঁড়া করাবেন, সেটা হচ্ছে কিয়ামত দিবস। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে
সমস্ত মানুষদেরকে একটা প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাদেরকে কি আর আমার কাছে আসতে হবে না? মানুষের বিবেকের কাছে প্রশ্ন করেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? ও মানুষ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, বান্দা তোমার বিবেকের উপরে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, তোমাদের ভিতরে কি এই ধারণা, তোমাদের মনের মধ্যে কি এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার থেকে প্রত্যাবৃত হবে না, তোমরা আমার থেকে জমা হবে না, এটা কি তোমরা ধারণা করো? কোশ্চিন কালেও নয়, এটা আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে তোমরা এই ধারণা করিও না যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার সামনে জমায়েত করা হবে না, এই ধরনের ধারণা তোমরা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন এটাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। অনর্থক সৃষ্টি করে নাই, তার মানে একটা কারণে সৃষ্টি করেছেন। সেই কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন যে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার গোলামি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কতক্ষণ পর্যন্ত বান্দা ইবাদত করবে? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে উত্তর বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে তুমি তোমার রবের ইবাদত করবে যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মওত এসে না যায়। মওত পর্যন্ত তুমি তোমার ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, এটার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ইবাদত এমন একটা দামি জিনিস, আল্লাহ তাআলা যেই বান্দা ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করবে। ইবাদতের মাধ্যমে বান্দা তার মালিককে খুশি করবে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বানানো জান্নাত কামাই করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইবাদত ছাড়া বান্দার কাছে কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। যদি কেউ বলে যে হ্যাঁ আমার দলের মধ্যে যোগদান করলে, আমার কাছে মুরিদ হলে, অথবা আমার কাছে শুধু আসা যাওয়া করলেই তুমি জান্নাত পেয়ে যাবে, তাহলে টাটকা এটা মুনাফিকি আর মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। এটা বন্দামি যে আমার কাছে বছরে বছরে এসে দেখা করবা, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী তেমন লাগবে না। বহু মানুষ এমন আছে মুসলমানের ঘরে সন্তান, অথচ এই ধারণা করে বসে আছে যে ইবাদতের মতো ইবাদত, কথার কথায় বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, বারংবার পড়া দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আকীদা বিশ্বাস আমাদের দেশে আছে অনেকের। মুরিদ হয়ে বিশ্বাস হইছে, আপনি মুরিদ হন, তাতে দোষণীয় কিছু নয়, কিন্তু যেই পীর বলবে যে আমার কাছে মুরিদ হলে তোমার নামাজ কালাম রোজা যাকাত হজ ইত্যাদি অর্থাৎ ইবাদতকে তেমন কিছু লাগবে না, বাবাজি কাল কিয়ামতের ময়দানে পান করে দিবে, এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের কথা, এই ধরনের যুক্তি, এই ধরনের বানোয়াট কথা, এটা বন্দামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, বান্দা তোমাকে আমি গোলামি করার জন্যই বানাইছি, তুমি এটা ধারণা করিও না যে তোমাকে আমি অনর্থক বানাইছি, এবং তোমরা কিন্তু আমার কাছে প্রত্যাবৃত হবা, আমার কাছে আসবা এবং আমার কাছে জমায়েত হবা। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
আমি দুটি আয়াত দুই জায়গা থেকে পড়েছি। আরেকটি আয়াত বলেছি যে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন। তো গত সপ্তাহে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম ইবাদত কি জিনিস এবং ইবাদতের প্রকারসমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ইবাদতের ফজিলত এবং ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত এই বিষয় নিয়ে আলোচনা করব। ইবাদত তো কম বেশ সবাই করি, করি না? করি। ইবাদত কাকে বলা হয়? যে কোনো ভালো কাজকে ইবাদত বলা হয়। এক কথায় আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, সমস্ত হালাল কাজগুলো করা আর সমস্ত হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত আমরা সকলেই কম বেশ করি। ইবাদত করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফজিলত বর্ণনা করতেছেন, বান্দা ইবাদতের জন্য তো তোমার বানাইছি, আর কতক্ষণ পর্যন্ত ইবাদত করবা, মওত পর্যন্ত ইবাদত করবা, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই ইবাদত করতে থাকলে, ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে একটা পুরস্কার নগদ দিবে, আখিরাতে তোমার জন্য মহা একটা পুরস্কার তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা যদি মুমিন হয়, মুমিন অবস্থায় যদি কোনো নারী অথবা পুরুষ, কোনো পুরুষ অথবা কোনো নারী, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যাকার আর উনসা আরবিতে বলা হয় পুরুষ অথবা নারী। পুরুষ অথবা নারী কোনো ব্যক্তি যদি মুমিন অবস্থায় মান আমিলা ভালো কাজ করে, নেক কাজ করে, ইবাদত করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় কোনো নারী পুরুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, নেক আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলতেছেন ফালানুহইয়ান্নাহু, আমি আল্লাহ তার জিন্দেগিটা এমন করে দিব, একটা শান্তিময় জীবন তাকে আমি আল্লাহ দান করব। এটা নবম পুরস্কার বাবা। শান্তিময় জীবনের জন্য মানুষ কতই কিছু না করে, টাকা রোজগার করে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে শান্তি পাওয়ার জন্য ফ্ল্যাট বাসা করে, বড় বড় এয়ার কন্ডিশন লাগায়, এসি লাগায়, সুন্দর সুন্দর টাইলস লাগায়, কত কিছু না করে শান্তির জন্য, সম্পদ পাওয়ার জন্য। একটু সম্পদ যদি বেশি হয় তাহলে শান্তিময় জীবনে আরাম আরাইশ করতে পারবে। এই জন্য খুব খারাপি, চিন্তায়, আহারি, রাহাজারি, কত কিছুই না অকালের গুলা দুনিয়ার মধ্যে হয় শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি পুরুষ হও অথবা নারী হও, মুমিন অবস্থায় যদি কোনো পুরুষ অথবা নারী যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে আমি আল্লাহ তোমাকে শান্তিময় একটা জীবন দান করব। শান্তিময় জীবন পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্য রুজু হয়। বান্দা সারা জীবন চেষ্টা করে শান্তিময় জীবন পাবে না যদি আল্লাহ তাআলা না দেয়। আল্লাহ তাআলা দেওয়ার একটা মাধ্যম দিয়েছেন, আমার ইবাদত করবা, গোলামি করবা, আমলে সালেহ করবা, আমি এই মাধ্যমে তোমাকে একটা শান্তিময় জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই হলো এক নম্বর পুরস্কার। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমরা দুনিয়ার মধ্যে যেই ইবাদত করবা, ভালো ভালো কাজ করবা, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, তার জন্য তোমাকে আজর দেওয়া হবে। ওয়ালানাজজিয়ান্নাহুম, উত্তম আজর দেওয়া হবে। কি আজর দেওয়া হবে? আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ভালো কাজের উদ্যান আল্লাহ কিন্তু তোমাকে ভালো জিনিস দিয়ে, উত্তম জিনিস দিয়ে দেওয়া হবে। কোন জিনিসকে তুমি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
فبأي آلاء ربكما تكذبان কিয়ামতের ময়দানে বান্দা তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আজও বলা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে ভালো জিনিসের প্রতিদান ভালো জিনিস দ্বারা দিবে, এবং এই আয়াতে বলছে তোমাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। উত্তম প্রতিদানটা কি জিনিস আর ভালো জিনিসের প্রতিদান ভালো জিনিস কি জিনিস, এটা আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই হলো একটা আয়াত। আর অন্য আয়াতের মধ্যে বলছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিরস্থায়ী এমন একটা বাসস্থানের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন যে ওই আল্লাহ তাআলার হুকুম যদি আমি পালন করি তবেই না আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলা দুইটা পুরস্কার যে দিবে, দুনিয়াতে একটা শান্তিময় জীবন আর আখিরাতে একটা মহা পুরস্কার, সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত। চিরস্থায়ী জান্নাত দিবে আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু আল্লাহ তাআলার কাজ কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আমলে সালেহগুলো করতে হবে আর আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এটাই শর্ত। দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। দুনিয়া আমার শান্তিময় জীবন হবে আর আখিরাতে আমি চিরস্থায়ী বাসস্থান একটা পেয়ে যাব, সেটার নাম হলো জান্নাত। যে ব্যক্তিটা আপনা থেকে আপনা জান্নাত পাবে, ছোট থেকে ছোট পরিমাণ একটা জান্নাত পাবে, এই দুনিয়ার দুনিয়ার সমান তার জান্নাতটা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করব তো ইনশাআল্লাহ। ইবাদতের মাস আসতেছে, রমজান মাস সারা বছরই করবে, রজব মাস চলতেছে। রজব মাস হচ্ছে ইবাদতের মাস। বেশি বেশি ইবাদতে রিহার্সাল করো, যে সামনে তুমি একসাথে 40 রাকাত নামাজ পড়ে ফেলবা, তোমার শরীর খারাপ করবে, ক্লান্ত করবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন থেকেই নফল নামাজ বাড়ায় দিতেন। যখন রজব মাস আসতেন তখন থেকেই অন্যান্য ইবাদত বন্দেগী আর মজবুতের সহিত করতেন। যখন রজব মাস এসে যাইতেন তখন তার পূর্ব প্রস্তুতি হিসাবে অন্যান্য ইবাদত বেশি বেশি করা শুরু করে দিতেন। এজন্য আমাদের উচিত এখন থেকে বেশি বেশি ইবাদত করা। যেহেতু আমরা জীবনে ইবাদত বন্দেগী নানান ভাবে নানান আমলে সালেহ করে থাকি, ইবাদত বন্দেগী করার জন্য 7টা শর্ত আছে কবুল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কবুল হওয়ার জন্য। সবার জানা জরুরি, সবার এটা মুখস্থ থাকা জরুরি, এর মধ্যে থাকা জরুরি যে আমি ইবাদত করতেছি, আমার ইবাদত কি আসলেই জায়গা মতন যাইতেছে নাকি অয় জায়গায় যায় পড়ে যাইতেছে। বিকাশে লেনদেন করার জন্য একজন আরেকটা ফোন নাম্বার লাগে, নগদে লেনদেন করার জন্য, বিদেশেতে টাকা পাঠানোর জন্য। আমাদের প্রখ্যাত আলেম দ্বীন বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব আল্লামা আব্দুল মালিক সাহেব, তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি একটা কথা বলেছেন যে আমরা যে বিকাশে টাকা লেনদেন করি, নগদে লেনদেন করি, ওই পাশের থেকে একটা নাম্বার দেওয়া হয়, এই পাশের থেকে ওই নাম্বারটা সঠিক হইলে তখন টাকাটা ঠিক মতন আসে যায়। একটা নাম্বার ভুল, সব ঠিক আছে, সব কি আছে ঠিক আছে, টাকা যাবে যাবে না। আপনাকে আমি ফোন করে পাবো, আপনার ফোন নাম্বার হচ্ছে 11টা, আমি দিলাম 10টা অথবা দিলাম 12টা, হবে? আপনাকে সারাদিনও খুঁজে পাবো না। কারণ আপনাকে খুঁজে পেতে হলে আপনাকে ফোন নাম্বার আমার 11টা এবং 11টা সঠিকভাবে আমার ডায়াল করতে হবে। একটা যদি ভুল হয় তাহলে কি হবে না, আমার কাজটা বিফল যাবে। আমি যতক্ষণ ট্রাই করবো, যতক্ষণ চেষ্টা করবো, ততক্ষণই আমার সময়টাই বৃথা, ঠিক কিনা? তো আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমি 50 বছর ধরে রোজা রাখতেছি, আমি বছরে বছরে ওমরা করতেছি, আমি কুরবানির সময় কুরবানি করতেছি, আমি এভরিথিং যা ইবাদত আল্লাহ তাআলা দুনিয়াতে আমার জন্য দিয়েছে সমস্ত ইবাদত করতেছি। কিন্তু আমার এই ইবাদতের মধ্যে কিছু ভুল থাকার কারণে, ইবাদতের শর্ত সাপেক্ষ না হওয়ার কারণে আমার ইবাদত আদৌ কবুল হইতেছে না। কি হইতেছে না? কবুল হইতেছে না। এটা কখনো চিন্তা করেছি? দুনিয়ার এটা তো চিন্তা করি যে একজন বিকাশের নাম্বার আরেকটা বিকাশের নাম্বার বারংবার মিলায়ে দেখি যে ঠিক আছে কিনা। মোবাইলে ফ্যাক্সিং করতে গেলে বারংবার নিজের নাম্বার মুখস্থ, তারপর আবার দ্বিতীয়বার চেষ্টা করে দেখি যে নাম্বারটা ঠিক আছে কিনা।
টাকাটা দিয়ে অন্যদিকে চলে যায়, করি কি করি না? কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই 7টা শর্ত, এর মধ্যে আমার 7টা শর্ত আছে কিনা এটা একটু চিন্তা করা দরকার। ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো কবুল করবেন না, কিছু কিছু ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। যে সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের বর্ণিত শর্তগুলো পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত কবুল হওয়ার জন্য বিভিন্ন আয়াতে বিভিন্ন শর্ত সাপেক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এক নাম্বার, তার মধ্যে সার নির্যাস হিসাবে আমি 7টাকে বাছাই করেছি আপনাদের খেদমতে। ইবাদত করার জন্য এক নাম্বার যে জিনিসটা লাগবে বান্দার ঈমান, দৌলতে ঈমান লাগবে। ঈমান ছাড়া যদি বান্দা নেক আমল করে আর ভালো কাজ করে, আল্লাহ তাআলার দরবারে তার ওই ভালো কাজের বিনিময়ে, দাসত্ব করার বিনিময়ে কোনো সওয়াব হবে না। খ্রিস্টানরা অনেক ভালো ভালো কাজ করে, হিন্দুরা অনেক ভালো ভালো কাজ করে। মাদার তেরেসা, একটা নাম শুনছেন মহিলা, খুব জনকল্যাণমূলক ভালো ভালো কাজ করছে। ইন্দিরা গান্ধী ভালো কাজ করছে, জনগণের জন্য ভালো ভালো কিছু কাজ করে গেছে। আরে আমাদের ইসলাম ধর্মে তো আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলকে টেকিয়ার করছে যে উনি থাকাকালীন আল্লাহর রাসূলের কাছে একটা ফুলের টোকা প্রতিবেদনের কথা কেউ ধমক দিয়ে কথা বলার সাহস পায় না। ভালো কাজ করছে না? ভালো কাজ করছে। নাই কি ঈমান? নাই কি ঈমান? জনকল্যাণমূলক যত কাজ করা হোক আর আল্লাহ তাআলার যত ইবাদত করা হোক, যত সিজদা দেওয়া হোক, ভিতরে যদি ঈমান না থাকে আল্লাহ তাআলা সারা জিন্দেগীর আমলগুলোকে বরবাদ করে দিবে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এক নাম্বার শর্ত হইল আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা। দ্বিতীয় নাম্বার শর্ত হইল ইখলাসে নিয়ত, বিশুদ্ধ নিয়ত রাখা। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতেছি। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত, মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত। নিয়তের উপর নির্ভর করে তোমার আমল, নিশ্চয়ই প্রত্যেকটা আমলের প্রতিদান দেওয়া হবে বান্দার নিয়তের উপর। এইজন্য নিয়তটা ইখলাস করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবীকে ডাকতে বলেন, হে নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, নবী হে আপনি বলে দেন আমার নামাজ, আমার ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার যা ইবাদত আছে, আমার যা নামাজ আছে, আমার যা কুরবানি আছে, সমস্ত নামাজ সমস্ত ইবাদত এক কথা ইবাদত। এ নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক ওই আল্লাহর জন্যই আমার সমস্ত ইবাদত। শুধু আল্লাহর জন্য ইবাদত হওয়া লাগবে। কোনো তাগুত, কোনো শক্তি, আল্লাহ ছাড়া কোনো অপশক্তির ইবাদত নয়। আল্লাহ তাআলা ছাড়া কোনো অপশক্তির যদি ইবাদত করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবে না, নিয়ত না থাকার কারণে, ইখলাস বিশুদ্ধ না হওয়ার কারণে। আমি আব্দুল্লাহ ওয়াজতানি মুত্তাগুত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়াজতানি মুত্তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত কাকে বলা হয়? আল্লাহ তাআলা বিকল্পে অন্য কোন শক্তির গোলামি করা, অন্য কোন শক্তির ইবাদত করা, অন্য কোন শক্তির ইবাদত করাকে বলা হয় তাগুত। এজন্য আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সমকক্ষ ভেবে ওই তাগুত, ওই অপশক্তির গোলামি করা, ওই অপশক্তির ইবাদত করা, এটা হচ্ছে নিয়ত খালেস নয়। যদি এই অপশক্তিকে দূর করে যদি আমরা ইবাদত করতে পারি আর নিয়ত যদি সহি করে করতে পারি তাহলে আমার ইবাদতগুলো কবুল হবে, নচেত আমার কোনো ইবাদত কবুল হবে না। 3 নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য বান্দাকে। সুন্নাহ মোতাবেক ইবাদত করা, সুন্নাহ মোতাবেক সমস্ত ইবাদত করা।
কোন নেক আমল করলে আল্লাহ রাসূল ওই নেক আমলটা কিভাবে দেখাইছে, পদ্ধতি আল্লাহ তাআলা রাসূল কিভাবে বলেছে অথবা কিভাবে সমর্থন করেছেন, আল্লাহ রাসূলের কথা, কর্ম, কাজ এবং সমর্থনকে পদ্ধতি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই আমলটা করা। সুন্নাত যদি না পাওয়া যায়, আল্লাহ তাআলার শিখানো পদ্ধতিতে, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে যদি সেই ইবাদতটা না করা হয়, তাহলে ওই যে বলেছিলাম সব নাম্বার ঠিক আছে, একটা নাম্বার শুধু ভুল, কোনো সময় টাকা আসবে না। এক জায়গা থেকে এক জায়গায় টাকা ট্রান্সফার করার জন্য 11টা নাম্বার লাগবে, 11টা নাম্বার সঠিক হতে হবে। একটা নাম্বার যদি কম বেশ হয়, আবার 11টা নাম্বারই ঠিক আছে, কিন্তু একটা নাম্বার একটু উল্টা হইছে, তাতেও কিন্তু টাকা আসবে না। বাবারে বাবা, খুব সতর্ক। আমার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা বন্দেগী, প্রত্যেকটা আমলে সলেহ যেন আমি আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী যদি হয়, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা ওই ইবাদতগুলো কবুল করে দিবে। 4 নাম্বার হচ্ছে সময় মতো ইবাদত করা। অসময়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। এখন যোহরের ওয়াক্ত অথবা জুমার ওয়াক্ত, আমরা জুমার নামাজ পড়ব কিছুক্ষণ পরে, এখন যদি আমি মাগরিবের নামাজ পড়ি হবে নাকি? ফজরের নামাজ পড়লে হবে নাকি? মাগরিবের আর এশার একসাথে পড়লে হবে নাকি? যাকাত দেওয়া 1 বছর পরে হচ্ছে বিধান। আপনি যদি 1 বছরের আগে যাকাত দেন, আপনার যাকাত হবে না। আপনি যদি 1 বছরেরটা 2 বছর অথবা 1.5 বছর পরে দেন, তবুও আপনার যাকাত আদায় হবে না। হজ করার বিধান হচ্ছে জিলহজ মাস। আপনি যদি এখনই যদি হজ করতে যান, তাহলে আপনার হজ হবে নাকি? হবে না। এটা একটা সময় আছে ইবাদতের, যে ইবাদতের যে নির্দিষ্ট সময় নির্ধারণ করা, ওই ইবাদত ওই নির্দিষ্ট সময়ে করা, অর্থাৎ নামাজ সময় মতন পালন করা, যাকাত 1 বছর পরে হিসাব করে যাকাত দেওয়া, হজের সময় হইলে হজ করা, সওমের সময় হইলে রোজা রাখা, অর্থাৎ রমজান মাসের ফরজ রোজা, এটা রোজা রাখা, অন্য সময় রাখা নফল। অথবা আপনি যদি মান্নত করেন তাহলে আপনার জন্য সেটা ওয়াজিব, কিন্তু রমজান মাসের রোজা যদি এখন রাখেন আদায় হবে? হবে না। রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হবে। এজন্য সময় অথবা নির্দিষ্ট ইবাদত, যে সমস্ত ইবাদতগুলো সময়ের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত ইবাদতগুলো সময় মতো করা, এটা হলো শর্ত। সময়ের উল্টা হবে তো ইবাদত কবুল হবে না। ইবাদত কি হবে না? কবুল হবে না। আপনি মাগরিব এশা পড়তেছেন, নামাজ তো পড়তেছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখন তো এশার ওয়াক্ত নয়। আপনি নামাজ পড়তেছেন, এটা ভালো কথা, নিঃসন্দেহে নামাজ পড়া ভালো। এখন আপনি পড়তেছেন যোহরের ওয়াক্তে, শেষ হয়ে যেতেছে, আপনি পড়তেছেন হলো ফজরের নামাজ, হবে কি না? হবে না। এজন্য শর্ত হইল যে নির্দিষ্ট যে সমস্ত ইবাদতগুলো সময়ের সাথে সম্পৃক্ত, ওইটা ওই সময়ই করা, ওই সময়ে সারা করা, এটা শর্তহীন। এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নির্দিষ্ট সময় মতো যদি করতে পারি, তাহলেই আমার ইবাদত বন্দেগীগুলো কি হবে? আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। 5 নাম্বার হচ্ছে খুশু ও খুজু। প্রত্যেকটা ইবাদতের মধ্যে খুশু ও খুজু থাকা। খুশু আর খুজু কাকে বলা হয়? প্রিয় মন, স্থির থাকাকে বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বান্দা অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি স্থির থাকে, এটাকে বলা হয় খুশু। আর খুজু বলা হয় অন্তরকে স্থির রাখা। দুইটা দুই জিনিস। এক কথায় বলি যে অঙ্গ প্রত্যঙ্গ আর মনকে স্থির রাখাকে খুশু খুজু বলা হয়, কিন্তু এটা তাফসীরের কিতাবে ভেঙে দিয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, মানুষ তোয়াব করতেছে, অনেক হাদিস আপনি দেখবেন, তোয়াব করতেছে, মোবাইলে কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে, তোয়াব করতেছে। তার মানে একটা ইবাদত করতেছে, তার মুখ আসল জায়গায় নাই, স্থির নাই, হাত স্থির নাই। নামাজ পড়তেছে বান্দা, কখন কান চুলকায়, কখন মাথা চুলকায়, কখন পিঠ চুলকায়, কখন এটা সেটা, কত কিছু করে নাক করে এদিক এদিক তাকায়, তার মানে অঙ্গ প্রত্যঙ্গ আমার স্থির নাই। তার মানে আমার কি নাই? নামাজে খুশু খুজু নাই। আবার সব কিছু ঠিক আছে, হাত পা কিছু দাঁড়াইতেছে না, সব কিছু ঠিক আছে, স্থির, কিন্তু হ্যাঁ মনে মনে চিন্তা করতেছে আমি এখন আসি কলোনি মসজিদে, হ্যাঁ মনে করতেছে আমি আছি আমার গ্রামের মসজিদে, অথবা হ্যাঁ মনে করতেছে আমি শহীদ রবে আছি, অথবা মনে করতেছে আমি আমার সংসারে, বাজারে, দোকানে, পাটে, এরকম মন চলে গেছে আরেক জায়গায়। এই জন্য মন আর
অঙ্গ প্রত্যঙ্গ দুইটাকে সমন্বয় করে স্থির রেখে ইবাদত করাকে বলা হয় খুশু ও খুজু। এই দুইটাকে স্থির রেখে যদি ইবাদত করা যায় তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় দামি, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং কবুলিয়ত। 6 নম্বর হচ্ছে দোয়া করা। কোন ইবাদত যদি বান্দা আল্লাহ তাআলার জন্য করে থাকে আর ওই ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দোয়া করা, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো এই ইবাদতটা করার জন্য, আমাকে তৌফিক দিয়েছো এই ভালো কাজটা করার জন্য, আল্লাহ এই ইবাদতটা কিন্তু তুমি কবুল করিয়া নাও। এটা দোয়া করা। এটা হাত তুলেও দোয়া করতে পারে, মনে মনেও করতে পারে। হাত তুলে যে করতে হবে এরকমটা নয়, এটা মনে মনে করলেও হবে যে আল্লাহ এই যে একটা কাজ করলাম এই কাজটা আল্লাহ তুমি কবুল করিও। এটা দোয়া করা, নিজের দোয়া করা, যে করে দিলাম আমি আর দোয়া করবে আরেকজন, এটা নয়। এটার আশা না করা যে আমি যদি একটা ভালো কাজ করি, আমি যদি আল্লাহ তাআলা কোনো ইবাদত করার সক্ষমতা আমার দ্বারা হয়ে থাকে, আমি সেই ইবাদতটা করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন। দোয়া ছাড়া আল্লাহ তাআলা ইবাদতের কবুলিয়ত হবে না। এইজন্য দোয়া করা, আপনি হাত তুলে করেন আর মনে মনে করেন দোয়া করা যে আল্লাহ আমি তোমার জন্য ইবাদত করলাম, তুমি ইবাদতটা কবুল করিয়া নাও। 7 নম্বর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। সমস্ত প্রকার হারাম কাজ থেকে, হারাম খাদ্য থেকে বেঁচে থাকা, বিশেষ করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বান্দা ইবাদত করে হালাল হারাম বাঁচে না, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত কবুল হবে না রে বান্দা। আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রিজিক খাইতে হবে। দাওয়াত ও তাবলীগ যদি এক জিল্লা কেন, এক সাল কেন, সারা জিন্দেগি যদি লাগায়া ফেলান আর যদি ব্যাংকে টাকা রেখে যদি সুদ দিয়া দিয়া যদি চিল্লা মারেন তাহলে কোনো কাজ হবে না। এক মুরব্বী জিজ্ঞাসা করছিলাম, মুরব্বী আপনার বিবি আছে, সংসার আছে, পোলাপাইন আছে, সব বিয়ে শাদী দিয়ে দিছি, এক এক থেকে সেটেল। তো বাবাজি আপনি কি করেন? তো আমি কিছু করি না। তা আপনার রিজিকের অন্বেষণ একটা তো মাধ্যম থাকা দরকার। রিজিকের অন্বেষণ কিভাবে হয়? ছেলে মেয়েরা কি টাকা দেয়? তো না, ছেলে মেয়েও টাকা দেয় না। তা কি হয়? কয় পেনশনের টাকা পাইছি মোটা অঙ্কের, ওই টাকা ব্যাংকে রেখে দিছি। তাও কোথায় রাখছে? ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে রাখছি, সেখান থেকে মুনাফা দেয়। এই মুনাফা 10, 15,000, 20,000 টাকা দিয়ে আমার চলে যায়। একা জিন্দেগি 20,000 টাকা কি লাগে না? নাউজুবিল্লাহ বলবেন না। হোক সেটা ইসলামী ব্যাংক, যেটা মুনাফা দিচ্ছে সেটা হলো সুদ। অন্য কোন ব্যাংক আপনি টাকা রাখছেন সেটা সুদ। এই সুদ খেয়ে আপনি আল্লাহর দরবারে সেজদা দিবেন, একটা সেজদাও কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না। এইজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এখন বলতে বলতে তাহলে টাকা কোথায় রাখবো? ইসলামী বিধান আছে, টাকা আপনি ব্যাংকেই রাখবেন। এখন যেহেতু আরেকজনের কাছে নিরাপদ না, আপনার বাসার মধ্যে এত টাকা থাকাটা নিরাপদ না, যেহেতু জানমালের নিরাপত্তার ক্ষেত্রে ফতোয়া এভাবে আসছে যে আপনি ব্যাংকেই টাকা রাখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যা টাকা রেখেছেন ওইটার যে একটা লভ্যাংশ আসে, ওইটা এমন গরিব মিসকিনদেরকে দিয়ে দেন, কোনো সওয়াবের আশা না রেখে, কোনো সওয়াবের জন্য নয়, এমনিতেই দিয়ে দেন। অথবা জনকল্যাণমূলক বাথরুম টাথরুমের কাজে লাগায় দেন, মসজিদের বাথরুম টাথরুমের কাজে লাগায় দেন। এটা হলো জায়েজ তরিকা। যাতে ব্যাংকে টাকা রাখছেন আর আপনার টাকার সাথে সেই টাকাটা মিলে গেছে, তাহলে আপনার যে টাকাটা মিলে গেছে, মনে করেন যে 5 লাখ টাকা রাখছেন, মানে 5 লাখ টাকার মধ্যে আপনার কত আসছে? 20,000 টাকা বা 10,000 টাকা ইন্টারেস্ট আসছে। ওই ইন্টারেস্ট টাকাটা আপনার সাথে যে মিলাইছেন, ওই আপনার সমস্ত টাকাটাই হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনার টাকা হারাম তো, আপনি ওইখান থেকে তুলে খাচ্ছেন আর দিনটি ইবাদত করে বেড়াচ্ছেন। এই ইবাদতের কোনো আল্লাহ তাআলার কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। এইজন্য খুব সতর্ক বাবাজি। নামাজের কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শরীর পাক, কাপড় পাক। পড়ছেন না? শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক, সতর রাখা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। প্রথমে কি? শরীর পাক। আপনি মনে করছেন ওযু আর গোসল করলে শরীর পাক? আপনার ভিতরে রক্ত পাক হতে হবে, রক্ত।
শরীর যে পর্যন্ত রক্ত হারাম থাকবে, ওই পর্যন্ত রক্ত যদি হারাম থাকে তাহলে আপনার একটা ইবাদত কবুল হবে না। এখানে প্রধান শর্ত হচ্ছে শরীর পাক। খালি ওযু গোসল করে শরীর পাক হয়ে গেলাম, আমার রক্তটা কিন্তু হালাল না, হারাম। এখানে তাফসীরের কিতাবের মধ্যে এটাই লেখছে যে ওই ব্যক্তির রক্তটাও হালাল হতে হবে, অর্থাৎ খাদ্য হালাল হতে হবে, খাদ্য। আল্লাহ পাক যে সাতটা শর্তের কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই শর্তগুলা মেনে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন, এবং সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জান্নাত শান্তিময় জীবন দান করবে, আর আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কেবলমাত্র এই শর্তগুলা অনুযায়ী যদি আমি গোলামি করতে পারি, এই শর্ত অনুযায়ী যদি আমি ইবাদত করতে পারি, এই শর্ত অনুযায়ী যদি আমি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার সমস্ত ইবাদতগুলা কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে যেন এই শর্তগুলা মেনে চলে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেনি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।